হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব এবং সাজেশানটা অধ্যায়ভিত্তিক আলোচনা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, 1 নম্বর অধ্যায় থেকে তোমাদের 5 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করতে হবে দেখে নাও। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো তোমাদের এরকম সবুজ কালারের টিক দেওয়া আছে, দেখে নাও। তাহলে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও দেখে নাও এবং অধ্যায় থেকে অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে দেখে নাও। প্রথম অধ্যায় অর্থাৎ 1 নম্বর অধ্যায় থেকে দেখো, প্রথম প্রশ্ন, পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পরিবেশের ব্যাপ্তি বা পরিধি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরিবেশবিদ্যার বহুমুখিতা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটাও তোমরা স্টার দিয়ে রাখো। এই প্রশ্নটাও ভালো করে তৈরি করবে অর্থাৎ দেখে যাবে। পরের প্রশ্ন আছে, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, এর প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আছে, দেখো, স্থিতিশীল উন্নয়নের লক্ষ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে, লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। এটা তোমাদের 1 নম্বর অধ্যায় গেল। এবারে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় থেকে দেখো যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। 2 নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন, বাস্তুতন্ত্র কী, বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ইকোলজি ও ইকোসিস্টেম বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন আছে, ইকোসিস্টেমের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট প্রশ্ন, খাদ্য শৃঙ্খল কাকে বলে, বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খল সম্পর্কে আলোচনা করো। খাদ্য জাল সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, খাদ্য পিরামিড কাকে বলে, এর প্রকারভেদ আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, বাস্তুতন্ত্রে শক্তির বহমানতা বলতে কী বোঝো। নেক্সট আছে, জনসংখ্যার বাস্তুবিদ্যা বলতে কী বোঝো। তারপরে আছে, সম্প্রদায়ের বাস্তুবিদ্যা বলতে কী বোঝো। 3 নম্বর অধ্যায়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যে সাজেশান দেখতে পাচ্ছ এই সাজেশান অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন সহ 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নর সাজেশান অর্থাৎ পিডিএফ নোটস তোমরা পারচেস করতে পারো অর্থাৎ কিনতে পারো এই নম্বরে যোগাযোগ করে 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট তোমরা পারচেস করতে পারো যাদের প্রয়োজন আছে। এবারে 3 নম্বর অধ্যায় থেকে যেগুলো তোমাদের করতে হবে, পুনর্ভব ও অপুনর্ভব সম্পদ কাকে বলে। পরের প্রশ্ন, সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, জল বিবাদ সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে, বন্যা কি, বন্যার কারণ লেখো। খরা কাকে বলে, খরার কারণগুলি লেখো। নেক্সট আছে, শক্তি উৎপাদনে পরিবেশগত প্রভাব লেখো। তারপরের প্রশ্ন, সবুজ শক্তি কি, এটি কিভাবে কাজ করে, এর প্রভাব, এর প্রকারভেদ লেখো। তারপরে প্রশ্ন, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিং কি, প্রাকৃতিক সম্পদ অ্যাকাউন্টিংয়ের তাৎপর্য। নেক্সট প্রশ্ন, ভূমি সম্পদ কাকে বলে, এর ব্যবহারের পরিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, জমির মানের অবনমন সম্পর্কে লেখো। নেক্সট প্রশ্ন, ভূমিক্ষয় ও মরুকরণ সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন, অরণ্য সম্পদের গুরুত্ব লেখো। তারপরে কি আছে দেখো, পরের প্রশ্ন, অরণ্য হ্রাসের কারণ ও ফলাফল আলোচনা করো। এরপরে 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় থেকে যে সাজেশানগুলো তোমাদের জন্য আছে দেখে নাও। প্রথম প্রশ্ন, আবারও বলছি, সবুজ টিক মারা প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ এবং এখানে বেশি প্রশ্ন দেওয়া আছে। অধ্যায়টা পুরো সম্পূর্ণ তুলে দেওয়া হয়েছে। অধ্যায় থেকে যা প্রশ্ন আসতে পারে, কারণটা কি, কারণ হচ্ছে তোমরা প্রথমবার নতুন সিলেবাসে পরীক্ষা দিচ্ছ। প্রশ্ন কিন্তু কেমন হবে সঠিক ধারণা কিন্তু কারোরই নেই।
সেই কারণে এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে সে প্রশ্নগুলোকে সবুজ টিক দেওয়া হয়েছে। দেখে নাও পরের প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? জীববৈচিত্র্যের গুরুত্বগুলি লেখো। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। তারপরে জীববৈচিত্র্য ধ্বংসের কারণগুলি লেখো। পরে আছে সংরক্ষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে এক্স সিটু সংরক্ষণের পদ্ধতি, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে ইন সিটু সংরক্ষণ বলতে কী বোঝো, এর গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য সংকট সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, সুরক্ষিত ক্ষেত্রে নেটওয়ার্ক বলতে কী বোঝো। তারপরে প্রশ্ন, জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে উপজাতি বা স্বদেশী গোষ্ঠীর ভূমিকা। পরের প্রশ্ন 5 নম্বর অধ্যায় থেকে আলোচনা হচ্ছে। পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। তারপরে বায়ু দূষণ কাকে বলে, প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে দেখো, বায়ু দূষণের কারণ আর প্রভাব। জল দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। মৃত্তিকা দূষণের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা করো। বিশ্ব উষ্ণায়ন বা গ্রিন হাউস এফেক্ট কী। তারপরের প্রশ্ন আছে সামুদ্রিক দূষণ সম্পর্কে লেখো, এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শব্দ দূষণের কারণ ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে লেখো। বিপজ্জনক বর্জ্য এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন আছে পৌর বর্জ্য, বায়োমেডিকেল বর্জ্য এবং বর্জ্য কী। নেক্সট আছে কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন পরিবেশের ওপর ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লেখো। তারপরে আছে পরিবেশের ওপর অম্লবৃষ্টির প্রভাব লেখো। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশান।